Hi friends, how are you? Hope that you are well. I'm Oshim with you. In today's video, I want to share with you a thought that is dependent, independent and interdependent. So এই তিনটি বিষয় ডিপেন্ডেন্ট হচ্ছে নির্ভরশীল, ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন, হ্যাঁ, এবং ইন্টারডিপেন্ডেন্ট যেটা হচ্ছে আমরা একজন আরেকজনের উপর কি নির্ভরশীল হতে পারি। সো এই তিনটা মেথডের মধ্যে প্রথমটা যদি ডিপেন্ডেন্ট বলি, সেটি আমরা সবসময়ই যদি অন্যের ওপর নির্ভর করে থাকি তাহলে সেটা আমাদের জন্য সবচাইতে বড় ক্ষতির কারণ হতে পারে। কেননা আপনি যে কোনো কাজ করতে চাইলে আপনাকে অন্যের পারমিশন নিতে হয়, অন্যের উপর নির্ভর করতে হয়, ফলে আপনি যে ভালো কাজগুলো করতে চান সেগুলো আপনি করতে পারছেন না। এবার যদি আপনি স্বাধীন হয়ে যান, ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, সো তখন আপনি এমন কোনো সিদ্ধান্ত নিতে পারেন যেগুলো হয়তো সমাজের জন্য ভালো নাও হতে পারে, যেগুলো হয়তো সমাজের জন্য বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। সো ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারটাও একেবারে সিকিউর না। এই জন্যই একটা থটস হচ্ছে ইন্টারডিপেন্ডেন্ট, এবং এই ইন্টারডিপেন্ডেন্ট হচ্ছে একজন আরেকজনের উপর নির্ভরশীল হয়ে সিদ্ধান্ত নেওয়া। কিন্তু এই ইন্টারডিপেন্ডেন্টে যেটা হয় সেটা হচ্ছে দুজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ থাকে, এবং এই দুজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ একজন আরেকজনের মতামতকে, অপিনিয়নকে সম্মান করে একটা সিদ্ধান্তে আসে। এটাই হচ্ছে ইন্টারডিপেন্ডেন্ট, যেটা আমাদের সমাজে খুব জরুরি। যেমনটা যদি আপনি একজন লিডারের কথা বলেন, তিনি কিন্তু ইন্টারডিপেন্ডেন্ট একজন পার্সন। লিডার হতে গেলে কখনো ডিপেন্ডেন্ট অথবা ইন্ডিপেন্ডেন্ট হলেই চলবে না, সেখানে অবশ্যই ইন্টারডিপেন্ডেন্ট হতে হয়। কেননা অন্যের মতামতকেও কিন্তু প্রায়োরিটি লিস্টে রাখতে হয়। যদি তা না হয় তাহলে সেটা স্বৈরাচারী একটা কাঠামোর মধ্যে চলে যায় সেই শাসক বা সেই নেতা। ফলে ইন্টারডিপেন্ডেন্ট ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও যখন আমরা টিম ওয়ার্ক করি, ইউনিভার্সিটিতে সাধারণত প্রেজেন্টেশন বা টিম ওয়ার্কটা খুব গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়, যেটা সফট স্কিলসের একটা অংশ বর্তমান প্রেক্ষাপটে। তো এই অন্যের উপর নির্ভরশীল না হয়ে বা নিজেই কেবল সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা থেকে বেরিয়ে এসে একজন আরেকজনের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে একটা সার্বিক সিদ্ধান্ত বা একটা ভালো সিদ্ধান্তে উপনীত হওয়াটাই হচ্ছে ইন্টারডিপেন্ডেন্ট। সো এই থিওরিটা আমার খুবই ভালো লেগেছে, অ্যান্ড আপনারাও যদি চান তো এই ইন্টারডিপেন্ডেন্টের থিওরিটাকে অ্যাপ্লাই করতে পারেন। কেননা ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারটা দুটোই কিন্তু একেবারেই যে সিকিউর বা নিরাপদ সেটা বলাটা মুশকিল। সো এটাই হচ্ছে বিষয়। অ্যান্ড অফকোর্স if you want to be a speaker in English, then you have to practice English. Okay, in this YouTube channel I usually upload some English videos so that you can be helpful from this video, and I am also a learner of learning English. So as a learner I try to learn something new, and that I shared that. Okay, so this is the thing, and thank you so much for being such a wonderful audience. And of course friends, practice makes a man perfect. Okay, so if you want to be a speaker, then of course practice more and more. So this is the thing what is important for you, for all who are beginners in speaking English. Okay, so try from today, and today is high time. Whatever you are doing right now, it will be helpful for your future. So this is the thing, and for the bright future you have to do something better today. Okay, so this is the thing. Thank you so much all for being such a wonderful audience. And if you are thinking about how you can start, what to read, okay, what to listen, then I will suggest you that you can listen podcast, or you can watch any types of movies in English with subtitle and without subtitle, and you can try to read something. Okay, so these are the basic concepts I have already shared to you in my YouTube channel, so you can watch that videos. Okay, those videos. And this is the thing. Okay, so men can make mistakes. Okay, so no matter, okay, toward is human. As a human you can make mistakes, but you have to try to solve those types of mistakes. So you will face some interruption when you are speaking English, when you are trying to speak in English. Okay, but you have to go through this journey, and you should not stop your journey
okay, and this is the thing what is important. Okay, so to be a fluent speaker you have to listen, read and speak. Okay, you want to be a speaker, so speak more and more. By speaking more and more you can make yourself as a fluent and confident speaker. Okay, so thank you so much, and this is my campus, university campus, Begum Rokeya University, Rangpur. So thank you so much for watching me. I hope that this video is enjoyable for you. If it is enjoyable, then don't forget to like, comment and subscribe. Okay, thank you so much. The beauty of nature is awesome, so I think you enjoy this. Thank you so much.